আসসালামু আলাইকুম। এনএচএ বুলেট প্রিলিমিনারি এক্সাম ব্যাচের অন্তর্গত সকল ভাই বোনদের জানাই সুস্বাগতম। আশা করি মহান আল্লাহ পাকের অশেষ অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি মূলত 17 নং ওএমআর বেস্ট পরীক্ষা ইংরেজি সাহিত্যের প্রিপারেশন ঠিক কিভাবে গোছাবেন, কোন কোন জায়গাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিবেন সেই বিষয় নিয়ে কথা বলবো। তো চলুন এই বিষয় নিয়ে কথা বলি। তো এই 17 নং ওএমআর বেস্ট পরীক্ষায় 100 নম্বরের যে পরীক্ষা হবে সে 100 নম্বরের মধ্যে 70 থেকে 80 নম্বরের মতো কোশ্চেন করা হবে এই ইংরেজি সাহিত্য থেকে, বাকি 20 নম্বরের কোশ্চেন করা হবে গণিত থেকে। এখন গণিত কতটুকু কি করবেন সেটা পিডিএফ ইতোমধ্যে আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেওয়া হয়েছে। আর বাকি যে 70-80 ইংরেজি সাহিত্য, সেই ইংরেজি সাহিত্যের জন্য আমার যে প্রকাশিত রোডম্যাপ আছে সেই রোডম্যাপকে ফলো করতে বলা হয়েছে। অর্থাৎ এই ইংরেজি সাহিত্য কিন্তু বেসিক্যালি বিশেষ প্রিলির যে সিলেবাস সেটা সম্পূর্ণভাবে কিন্তু 17 নং ওএমআর বেস্ট পরীক্ষায় নির্ধারণ করা হয়েছে। তো এই বড় সিলেবাসকে আপনি কিভাবে শেষ করবেন সেটা শেষ করার জন্যই আমার যে প্রকাশিত যে রোডম্যাপ সেটা আপনাকে অনেকটা সহায়তা করবে। তাই আমি কি করব, এই রোডম্যাপটাকে কিভাবে ভালো মতো শেষ করবেন সেই বিষয় নিয়ে এই ভিডিওতে আলোকপাত করব। এখন এই ইংরেজি সাহিত্যের প্রিপারেশনটা আপনারা কিভাবে গোছাবেন, 3টা ক্যাটাগরি মেনটেন করে। প্রথম ক্যাটাগরি হচ্ছে অধিক গুরুত্বপূর্ণ লেখক, এখানে আমাদের ফোকাসটা সবচেয়ে বেশি দিতে হবে। তারপর হচ্ছে মধ্যম গুরুত্বপূর্ণ লেখক, এখানে কিছুটা হইলো কম ফোকাস দিতে হবে, তবে এত বেশিও কম না, এখানে যেমনটা বেশি এখানে তার চেয়ে একটু কম। আর এরপর হচ্ছে আমাদের ক্যাটাগরি 3 কম গুরুত্বপূর্ণ লেখক, মানে যারা একটু কম গুরুত্বপূর্ণ তাদের যে গুরুত্বপূর্ণ প্রকাশনা আছে সেগুলো একটু জাস্ট আমাদের দেখে যেতে হবে। তো এই 3টা ক্যাটাগরি মেনটেন করে আমরা ইংরেজি সাহিত্যের প্রিপারেশন নিতে পারবো। এবং যাদের কাছে ইংরেজি সাহিত্যের কোনো বই নেই তারা এই গেটওয়ে টু ইংলিশ লিটারেচার বইটা কিনতে পারেন, কারণ বর্তমান সময়ের প্রেক্ষাপটে এই বইটা ইংরেজি সাহিত্যের জন্য বেশ গোছানো একটা বই। ঠিক আছে, তবে যার কাছে যে বই আছে সে বই পড়লেও হবে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, আমি মূলত একটু সাজেস্ট করি এই বইটা একটু ফলো করার জন্য, কারণ এই বইটা বেশ গোছানো, কারণ কোটেশনের পার্ট, এরপর দেন প্রত্যেক লেখকের যে পার্টগুলো সেগুলো খুব সুন্দর মতো এখানে গোছানো আছে। সো যাদের কাছে যে বই আছে সেই বই পড়লেও হবে, কোনো সমস্যা নেই। হ্যাঁ, তবে আমি ভিডিওতে যেহেতু মেনশন করেই দিব এই জায়গাগুলো গুরুত্বপূর্ণ, তাই আপনারা যে কোনো বই ফলো করে পড়তে পারেন। তাছাড়া এখানে যেমন এই যে ক্যাটাগরি 1-এ বিভিন্ন লেখকের সাথে কিন্তু প্রিভিয়াস বিশেষ আসা রেকর্ড এবং গুরুত্ব বিচার দিয়ে দেওয়া হয়েছে। আর পাশে যে নম্বরগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে এই বইয়ের পেজ নাম্বার। ঠিক আছে, 6th এডিশন আমার কাছে আছে। সো এই বইটা ওই 46-এর জন্য যে বইটা কেনা হয়েছিল 46তম বইটাই আমার কাছে আছে। এই বইটাই আসলে ব্যাচেও পড়ানোর জন্য ব্যবহার করা হয় এবং আমি নিজেও ফলো করি এই বইটা প্রিপারেশনের জন্য। তো এখন ব্যাপারটা হচ্ছে এটা পেজ নাম্বার, সেটা একটু পরে দাগানোর জন্য ব্যবহৃত হবে। তবে এই ক্যাটাগরি 1-2 এর প্রিপারেশন কিভাবে নেবেন সেটা কিন্তু সেকশন নং 3ও, এই যে সেকশন নং 3 যে কিভাবে স্টেপ বাই স্টেপ পড়বেন সেটা কিন্তু খুব সুন্দর মতো বলে দেওয়া হচ্ছে। হ্যাঁ, তবুও আমি ভিডিও করে আপনাদের কিন্তু দিচ্ছি যাতে করে কি হবে, মানে আপনাদের যে টার্গেটটা সেটা আরো বেশি স্পষ্ট হয়। মানে কোন কোন জায়গাকে গুরুত্ব দিবেন, কোন কোন বিষয়কে দেখবেন, রিভিশন দিবেন, সেটা যাতে আরো বেশি ক্লিয়ার হয়। হ্যাঁ, এতে করে কিন্তু কি হবে, পড়াটা আরেকটু বেশি সহজ হয়ে যাবে। সো এখন আমি শুরু করি তাহলে ক্যাটাগরি 1 থেকে। ক্যাটাগরি 1-এ যে 11 জন রাইটার আছেন, সম্ভবত এখানে আমি 11 জন রাইটারের নাম দিয়েছি। এই 11 জন রাইটারের মধ্যে আপনারা প্রিপারেশন কেমনে শুরু করবেন হচ্ছে এই যে পিবি শেলে থেকে। হ্যাঁ, এবং উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, এস.টি. কলরিজ, এভাবে করে এই জন মিল্টন পর্যন্ত পড়বেন। এই 10 জন শেষ করার পর তারপর হচ্ছে আমি উইলিয়াম শেক্সপিয়ার আসবো। ঠিক আছে, কারণ উইলিয়াম শেক্সপিয়ারের পড়াটা অনেক বেশি, তো আগে চেষ্টা করব এই জায়গাটা পড়ে একটু মোমেন্টামটা আমার দিকে রাখতে, কারণ মোমেন্টামটা ইম্পর্টেন্ট। আপনি যখন শুরুটা ভালো করবেন, হ্যাঁ, শুরুটা যখন ভালো হবে তখন কিন্তু এমনিতেই আপনি দেখবেন যে সারাদিন ইংরেজি সাহিত্য ভালো মতো পড়তে পারবেন। এখন উইলিয়াম শেক্সপিয়ারের পড়াটা অনেক, আমরা জানি যে উইলিয়াম শেক্সপিয়ার থেকে প্রশ্ন হবে। এখন টপিকও এখানে অনেক তথ্যও বেশি, অনেক বেশি পড়তে হয়। অনেক সময় এটা দিয়ে শুরু করলে যখন এটার পড়াটা মন মতো হয় না, তখন দেখা গেল যে ধুরো আমার ইংরেজি সাহিত্যের পড়ার দরকারই নেই, ইংরেজি সাহিত্যের উপর যে একটা যেই ফ্রাস্ট্রেশন সেটা চলে আসে। হ্যাঁ, সো এই ফ্রাস্ট্রেশনটা যাতে না আসে তার জন্য মূলত চেষ্টা করা হবে আমাদের যাতে মোমেন্টামটা থাকে। মোমেন্টামটার জন্য আমাদের মূলত নিচের যেই লেখকগুলো, এই লেখকগুলো পড়তে আমাদের কিছুটা কম সময় লাগবে। এমন হতে পারে এই লেখকগুলো পড়তে যে সময় লাগবে তার ঠিক সমপরিমাণ সময় উইলিয়াম শেক্সপিয়ারে লাগবে। তো এই কারণে আমি কি করব, আগে প্রথমত এগুলো আগে শেষ করব। এগুলো শেষ করার পর আমার যখন একটা মোমেন্টাম হবে যে না ইংরেজি সাহিত্য তো দেখি ভালোই পারছি, তারপর দেন উইলিয়াম শেক্সপিয়ারে যাব। তো এখন কি কি পড়বো আমি দেখিয়ে দিচ্ছি। 87 পেজে যদি আসি, 87 পেজে 87 পেজ পিবি শেলে থেকে 87 পেজ। ওকে, তো কি কি দেখবেন সেটা আমি মূলত বলে দিচ্ছি। ওকে, তো এই পিবি শেলে থেকে আমরা প্রথমত যে জায়গাটা দেখব ভালো করে সেটা হচ্ছে ওনার পয়েমসের নামগুলো। এখানে খুব ভালো মতো দেওয়া আছে কোন কোন পয়েম দেখতে হবে, হাইলাইটার দিয়ে মার্ক করা আছে। যাদের বইয়ে দাগানো নেই তারা দাগিয়ে নিতে পারেন। পয়েমসের নামগুলো খুবই 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 ইম্পর্টেন্ট। ঠিক আছে,
পয়েমসের নামগুলো ভালো মতো শেষ করার পর আমরা দেখবো হচ্ছে পোয়েট্রি নামগুলো। হ্যাঁ, পোয়েট্রি নামগুলো আমরা একটু দেখতে পারবো। তবে পয়েমসের মধ্যে আপনারা কোনগুলো ভালো মতো গুরুত্ব দিবেন, এই তিনটা নামকে, এই তিনটা নামকে খুবই 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 ভালো মতো গুরুত্ব দিবেন। এই তিনটা খুবই খুবই ইম্পর্টেন্ট। পোয়েট্রি থেকে হচ্ছে এই কুইন ম্যাভ, এই নামটা, এরপর জন কিটসের যে স্মরণে লেখা হয়েছে, এরপর এই অ্যাডোনাইস, হ্যাঁ, এটা একটু ভালো মতো দেখবো। অর্থাৎ পোয়েট্রি থেকে এই নামটা আর এই নামটা একটু ভালো মতো দেখবো, পয়েম থেকে এই তিনটা নাম খুব ভালো মতো দেখবো, ঠিক আছে। আর এই পোয়েট্রি ড্রামা যেটা আছে সেটা একটু ভালো মতো দেখবো, ঠিক আছে। তো এই নামগুলোকে সবচেয়ে বেশি গুরুত্ব দিব, ঠিক আছে, এই নামগুলোকে সবচেয়ে বেশি গুরুত্ব দিব। আর এটা মোটামুটি দেখতে পারেন। তবে আমাদের আসলে খুবই বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই তিনটা, এরপর দেন এই পোয়েট্রিক ড্রামার এই নামটা, পোয়েট্রি থেকে এইটা এবং এইটা, ঠিক আছে। এই দুইটা, এই নামগুলো ভালো মতো দেখবো, তাহলে আমাদের পিবি শেলের পড়া হয়ে যাবে। এবং তাকে যে বিপ্লবী কবি বলা হয় সেটা একটু জেনে রাখলাম, তবে অতটা বেশি ইম্পর্টেন্ট না। বা সমীরণের কবি বলা হয় সেটাও দেখলাম। তবে আমাদের মেইন পড়া হবে এইটা, মানে প্রথমত একদম প্রথমে পোয়েট্রি না পড়ে পয়েমটা পড়ে ফেলবো, পয়েমটা আগে মাথায় ঢুকাই দিয়ে হবে। হ্যাঁ, এই তিনটা নামকে ভালো মতো, এরপর এটা একটু মোটামুটি, তারপর পোয়েট্রিতে যাব, এইটা আর এটা পড়বো, এরপর দেন পোয়েট্রি ড্রামা থেকে এটা পড়বো, বাস শেষ। তো এটা পড়লে হবে। এখন মজা ভাই আপনি তো এসেও দাগিয়ে রেখেছেন, এখন যাদের বেশি সময় হবে তারা এসে সহ পড়বেন, মানে যাদের সময় হবে তারা এই হাইলাইটে দিয়ে মার্ক করা জিনিসগুলোই পড়বেন, ঠিক আছে। আর যাদের সময় কম থাকবে, মানে যারা দেখা গেলো যে ইংরেজি সাহিত্য খুবই কম পারেন, তারা অ্যাটলিস্ট যেগুলো বলে দিচ্ছি এগুলোকে একটু ভালো মতো গুরুত্ব দেন, তাহলেই হবে। এরপর দেন হচ্ছে আমাদের এখানে যে কোটেশন আছে, কোটেশনের উপর আমি আলাদা একটা ছোট্ট ভিডিও দিব, সেখানে কিন্তু বলে দিব কোন কোন কোটেশন লাগে। হ্যাঁ, পিবি শেলের কোটেশন কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা একটু আমরা দেখে নিতে হবে। আর বিগত বছরের কোশ্চেন তো আছেই। তারপর হচ্ছে আমি যাব 77 পেজে। 77 পেজ, এই 77 পেজে হচ্ছে আমাদের উইলিয়াম ওর্ডসওয়ার্থ আছে। তো এখন এই আমাদের এখান থেকে কি কি দেখতে হবে, তার যে উপাধি আছে সে উপাধির নামগুলো দেখতে হবে। যে প্রকৃতি কবি, পয়েন্ট অফ নেচার বলা হয় কাকে, হ্যাঁ, এবার ফাদার অফ রোমান্টিক এজ বলা হয় কাকে, এই জায়গাটা ইম্পর্টেন্ট, এই দুইটা নাম। হ্যাঁ, আসা অনেক সময় পয়েন্ট অফ নেচার বলা হয় কাকে। তারপর হচ্ছে আমার দেখতে হবে তার সম্পর্কে এই যে এটা দ্য প্রিলিউড, হ্যাঁ, দ্য আত্মজীবনীমূলক যে কবিতা আছে এই নামটা একটু ভালো মতো দেখতে হবে। তারপর আসতে হবে পয়েমস, তার কবিতার নামগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট। তো কবিতার নামগুলো কিভাবে দেখবো, এখান থেকে এই যে এখানে যেগুলো মার্ক করা আছে এই মার্ক করা জায়গাগুলো খুব ভালো মতো দেখবো, কারণ তার লেখা যে কবিতাগুলো আছে খুবই খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। পোয়েট্রি থেকে এই যে এই নামটা দেখবো ভালো মতো, আর এই নামটা দেখবো, হ্যাঁ, এই দুইটা নাম ভালো মতো দেখবো। আর পয়েম থেকে এখানে যেগুলো মার্ক করা আছে সেগুলো দেখতে হবে, এখান থেকে কোনো কিছু কম দেখবেন না, কারণ খুবই ইম্পর্টেন্ট এই পয়েমের নামগুলো। হ্যাঁ, তারপর হচ্ছে এখানেও কিন্তু পয়েমের নাম আছে, দেখেন এই যে পয়েমের নামগুলো আছে, এই যে এখানে কোনোটাই আসলে বাদ দেওয়ার মতো না, খুবই খুবই গুরুত্বপূর্ণ। বাদ দিতে গেলে আসলে দেখা গেল যে এই যে ওড টু ডিউটি এটা অতটা গুরুত্বপূর্ণ না, বাট বাকিগুলো মোটামুটি ভাবে ইম্পর্টেন্ট, ঠিক আছে। সো আমরা পড়বো। আর প্লে নামটাও একমাত্র দেখবো, তার যে নাটক, একমাত্র যে নাটক আছে নাটকটা দেখবো। তবে সবচেয়ে বেশি পরীক্ষায় প্রশ্ন আসে কিন্তু তার পয়েম থেকে, হ্যাঁ, পয়েম থেকে। আর আরো স্পেসিফিক করে বললে এই যে জায়গাটা আছে এই জায়গাটা খুবই খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই জায়গায় এই যে চারটা নাম আছে, চারটা নাম খুবই খুবই ইম্পর্টেন্ট। এবং হচ্ছে এখান থেকে এই যে দ্য সলিটারি রিপেয়ার এটা, এবং হচ্ছে এই রিটেন ইন মার্চ মাইকেল, হ্যাঁ, এই নামটা একটু ইম্পর্টেন্ট। মানে তার পয়েমের নামগুলো ভালো মতো গুরুত্ব দিবেন এবং তার উপাধি যেটা আছে উপাধির নামটা ভালো মতো দেখবেন। তারপর আমরা চলে যাব 83 পেজে। 83 পেজে হচ্ছে 83 পেজ, 83, হ্যাঁ 83 পেজে হচ্ছে আমাদের এই যে স্যামুয়েল টেইলর কলরিজ। তো এই স্যামুয়েল টেইলর কলরিজ থেকে আমরা কি দেখব, তাকে অতি প্রাকৃতের কবি যে বলা হয় এটা একটু দেখব। এরপর আফিম সেবী কবি যে বলা হয় তার যে উপাধি দুইটা আছে সেটা একটু দেখব। তারপর হচ্ছে আমরা যাব তার বিখ্যাত যে সাহিত্যকর্ম সেখানে, এখান থেকে এই তিনটা নাম খুবই ভালো মতো দেখব। এই তিনটা নাম খুবই খুবই ইম্পর্টেন্ট। তার যে পয়েমের নাম দ্য রাইম অফ দ্য এনসাইড মেরিনার, হ্যাঁ, কুবলা খান, ক্রিস্টাবেল, হ্যাঁ, এই তিনটা নাম খুবই খুবই গুরুত্বপূর্ণ, বাকিগুলো দরকার নেই। দেখেন এই তিনটা আমি কিন্তু হাইলাইট করে দিয়েছি, ঠিক আছে। সো এই তিনটা খুব ভালো মতো দেখবেন। আচ্ছা, আর এস এর নামটা মোটামুটি দেখবেন, তবে ইম্পর্টেন্ট হচ্ছে তিনটা। মানে আপনি এই স্যামুয়েল টেইলর কলরিজ থেকে আপনি যদি শুধু এই যে আফিম সেবীর লাইনটা, হ্যাঁ, এই আফিম সেবীর লাইনটা এবং এই তিনটা নাম পড়েন তাহলেও মোটামুটিভাবে হয়ে যায়, ঠিক আছে। এই তিনটা জায়গা খুব, মানে এই তিনটা জায়গা না দেখে লেখার চেষ্টা করবেন, ঠিক আছে, তাহলে মোটামুটিভাবে হবে। তারপর হচ্ছে আমরা চলে যাব 97 পেজে। 97 পেজে আমরা যে ব্যাপারটা এটা হচ্ছে যে চার্লস ডিকেন্স, এইখান থেকে আমরা কি পড়বো, তিনি যে শ্রেষ্ঠ ঔপন্যাসিক
হ্যাঁ, ইংলিশ নোবেলিস্ট, এই ব্যাপারটা একটু জানবো। তারপর হচ্ছে চলে যাব তার বিখ্যাত যে সাহিত্যকর্ম নোবেল থেকে। হ্যাঁ, তো এখান থেকে কি কি দেখতে হবে, বিশেষ করে এখান থেকে এই যে প্রথম এই যে চারটা বিশেষ করে এই তিনটা, এই যে গ্রেট এক্সপেকটেশনস, অলিভার টুইস্ট, হ্যাঁ, ডেভিড কপারফিল্ড, এই তিনটা নাম একটু ভালো মতো দেখতে হবে। এই তিনটা নাম, হ্যাঁ, হার্ড টাইম আসে না, বাট পড়তে পারেন, কিন্তু এই তিনটা নামকে একদম ভোলাই যাবে না, এই তিনটা নামকে ভোলাই যাবে না। আর এই নামটা একটু ইম্পর্টেন্ট, ঠিক আছে। এ টেল অফ টু সিটিস, এটা আসছিল 46তম বিসিএস এইটা থেকে, যে কোন দুইটা সিটি নিয়ে কথা বলা হয়েছে, প্যারিস আর লন্ডন। হ্যাঁ, এই যে প্যারিস আর লন্ডন। সো এই ব্যাপারটা একটু আমাদের দেখতে হবে। তো এই যে এই গ্রেট এক্সপেকটেশনস, অলিভার টুইস্ট, এরপর হচ্ছে ডেভিড কপারফিল্ড, এ টেল অফ টু সিটিস, এই চারটা নাম খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, এখান থেকে এ টেল অফ টু সিটিস থেকে এখানে যে জায়গাগুলো একটু মার্ক করা আছে এগুলো একটু দেখে নেবেন, ঠিক আছে, এটা একটু ইম্পর্টেন্ট, ঠিক আছে। ওকে, তো এটা দেখবেন। তারপর হচ্ছে 115 পেজ, আমাদের 115, এটা 6th এডিশনের বই, বাস 47 এই নতুন যে এডিশনটা ওইটাও প্রায় সেম। হ্যাঁ, ওইটাও প্রায় সেম, কিছু জিনিস বাদ দেওয়া হয়েছে। এই 115 হচ্ছে। তারপর আমাদের আসবে হচ্ছে এই যে জর্জ বার্নার্ড শো। হ্যাঁ, উনিও খুবই ইম্পর্টেন্ট। ওনারটা দেখতে হবে এই যে ড্রামাসের নামগুলো কোনগুলো দেখবেন ভালো মতো, এই যে ম্যান অ্যান্ড সুপারম্যান, আর্মস অ্যান্ড দ্য ম্যান, এরপর চেইজর অ্যান্ড ক্লিওপ্যাট্রা, হ্যাঁ, এরপর হচ্ছে সেন্ট জন, হ্যাঁ, এরপর দেন হচ্ছে পিগমেলিয়ান, দ্য ডক্টরস টেলিমনা। এখান থেকে শুধুমাত্র তাইলে কি কি দেখবেন ভালো মতো, এই যে নামগুলো যেগুলো আমি কিন্তু ইম্পর্টেন্টগুলো মার্ক করেই রেখেছি, এগুলো থেকে আসতে পারে। এবং এটা ভালো মতো দেখবেন, এটা ভালো মতো দেখবেন, তারপর হচ্ছে এইটা ভালো মতো দেখবেন, তারপর হচ্ছে দেখবেন হচ্ছে এইটা ভালো মতো, তারপর দেখবেন হচ্ছে এইটা, তারপর এইটা, তারপর এইটা। আচ্ছা, এটা অতটা বেশি আসে না, এটাও অতটা বেশি দরকার হয় না, এবং এটাও অতটা বেশি দরকার হয় না, কিন্তু আমরা যারা পড়তে পারি তারা তো পড়বে, যেহেতু আমি হাইলাইট করে মার্ক করেই দিয়েছি। সবচেয়ে বেশি গুরুত্ব দিবেন এইটাতে, 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 এরপর দেন এইটাতে, এটাতে। হ্যাঁ, সো এগুলো ভালো মতো দেখবেন। এবং আর্মস অ্যান্ড দ্য ম্যানের যেই ক্যারেক্টারগুলো আছে, এই ক্যারেক্টারগুলো এখানে যেটা মার্ক করা আছে সেটা একটু দেখবেন, ঠিক আছে। ওকে, এটা দেখলে মোটামুটিভাবে হবে। তারপর হচ্ছে 93 পেজ। ওকে, 93 পেজ, রোডম্যাপ দেখে দেখে আমি দেখালো যে পেজ নাম্বারগুলো ইয়ে করে রাখছি, যার কারণে তাড়াতাড়ি বের করা যাচ্ছে আর কি। 93, ওকে, 93, 93, জন কিটস। হ্যাঁ, এই যে পেয়েছি, এই যে এটা দেখতে হবে। তো জন কিটস থেকে আমরা কি করব, এই যে পয়েন্ট অফ বিউটি, তাকে যে সৌন্দর্য কবি বলা হয়, এই উপাধিটা আমাদের একটু ইম্পর্টেন্ট, এটা একটু ভালো মতো দেখতে হবে, এই নামটা ইম্পর্টেন্ট। এই তিনটা যদিও পড়তে হবে, বাট এইটা একটু ভালো মতো মনে রাখবেন যে সৌন্দর্য কবি কাকে বলা হয়। তারপর হচ্ছে দেন এখান থেকে দেখতে হবে আমাদের যেই পয়েমসের নামগুলো, তার পয়েমের নামগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ। এখানে যেগুলো মার্ক করা আছে, মার্ক করাগুলোর মধ্যে সবচেয়ে বেশি গুরুত্ব দিবেন হচ্ছে প্রথমটা, এই যে এইটা, যে অটোয়ে নাইটিঙ্গেল, এটা, এই যে এইটা, এই তিনটা জিনিস, এইটা, এই তিনটা খুব ভালো মতো পড়বেন, ঠিক আছে। আর পোয়েট্রি থেকে বেসিক্যালি হচ্ছে এই যে দুইটা দাগানো আছে, এই দুইটা পড়বেন, তাইলেই শেষ, ঠিক আছে। জন কিটস থেকে এত বেশি পড়া লাগবে না। সো মোটামুটিভাবে পোয়েট্রি থেকে যে এইটা, পয়েম থেকে এইটা, এই তিনটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিবেন। ওকে, তারপর হচ্ছে আমাদের চলে আসতে হবে 118। সো এই 118তে আমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে এই যে উইলিয়াম বাটলার ইয়েটস, তার থেকে পড়তে হবে বেসিক্যালি পয়েমের নামগুলো, তার কবিতার নামগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট। এবং বিশেষ করে এখানে যে 6টা আমি দাগিয়ে রেখেছি, এই 6টাই খুব ভালো মতো দেখতে হবে, ঠিক আছে, এই 6টা খুব ইম্পর্টেন্ট। ওকে, আর এখান থেকে কি কি কোটেশন দেখতে হবে, কোটেশনের উপর আমি ছোট্ট একটা ভিডিও দিব। হ্যাঁ, ওইখানে দাগিয়ে দেওয়া হবে কোটেশন, সো ওই কোটেশনগুলো ভালো মতো দেখলেই হবে। এখন আপাতত আমি এখান থেকে জাস্ট চরিত্র এবং পয়েম এগুলোর দিকে একটু বেশি ফোকাস করতেছি, পয়েম বা তার সাহিত্যকর্ম, চরিত্র এবং তার লেখাগুলোই বেশি গুরুত্ব দিচ্ছি। এবং কোটেশন নিয়ে আলাদা একটা চ্যাপ্টারই আছে এই বইয়ে, যে দেখেন, হ্যাঁ, একটা আলাদা চ্যাপ্টারই আছে। এটা আমি ছোট্ট একটা ভিডিও করে কোন কোটেশনগুলো গুরুত্বপূর্ণ একটু চেক করব, যে কোনো কিছু বাদ পড়ছে কিনা ইম্পর্টেন্টগুলো, সেগুলো চেক করে মূলত দিয়ে দেওয়া হবে আর কি। হ্যাঁ, আচ্ছা, এরপর 113 পর হচ্ছে 118 পর 130 পেজে যদি আসি, 130 পেজ হচ্ছে এই যে থমাস স্টিনোস এলিয়ট। সো এই যে টিএস এলিয়ট, আমরা যদি একটু দেখি টিএস এলিয়ট। সো টিএস এলিয়ট থেকে দ্য ওয়াস্টল্যান্ড, তার এই উপন্যাসটা, হ্যাঁ, তার এই ব্যাপারটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে, দ্য ওয়াস্টল্যান্ড পোয়েট্রি,
তা এই পোয়েট্রির নামটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। আর এখান থেকে কি কি দেখতে হবে, এখান থেকে এখানে যে 6টা দাগানো আছে এই পোয়েট্রির নামগুলো ভালো মতো দেখবেন, ঠিক আছে? পোয়েট্রির নামগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট, এগুলো একটু ভালো মতো দেখতে হবে। এবং তার যেই নাটক হচ্ছে এইটা এবং দ্য ককটেল পার্টি, এই দুইটা একটু বেশি ইম্পর্টেন্ট। এই দুইটা একটু ভালো মতো দেখবেন, এই তিনটার মধ্যে এই দুইটা একটু ভালো মতো দেখবেন। আর পোয়েট্রির মধ্যে হচ্ছে এখানে যেই মার্ক করা আছে সেটা, তাহলেই মোটামুটি শেষ, ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে আমাদের মোটামুটি আছে হচ্ছে 100 মানে 96 58, আচ্ছা 96 যদি আসি, 96তে যদি আসি, 96তে এই যে লর্ড আলফার্ড টেনিয়াসন। তো এখান থেকে আমাদের দেখতে হবে কি কি, এখান থেকে প্রথমত পোয়েট্রি দেখতে হবে। পোয়েট্রি কোনটা দেখতে হবে, এই যে এই নামটা, এটা খুবই ইম্পর্টেন্ট। পোয়েট্রি থেকে প্রথমটা, এই যে প্রথমটা ইম্পর্টেন্ট। তারপর পয়েম থেকে কি করতে হবে, এই যে এইটা এরপর দেন হচ্ছে এই দুইটা বেশি ইম্পর্টেন্ট, বিশেষ করে এটা খুবই আসে পরীক্ষায়, ঠিক আছে? তারপর হচ্ছে আপনার এইটা, এই তিনটা নামই খুব বেশি ইম্পর্টেন্ট, বিশেষ করে প্রথম দুইটা একদম পুরো হাই ভোল্টেজ। এই প্রথম দুইটা হাই ভোল্টেজ, আগে আসার রেকর্ড অনেক বেশি, ঠিক আছে? আর এখান থেকে পোয়েট্রি থেকে এটা একটু ভালো মতো দেখবেন, আর সাথে এটা একটু দেখে নিতে পারেন। তাহলে পোয়েট্রি থেকে দুইটা আর পয়েম থেকে দুইটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে বলা হচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন এই 4টা নামকে কোনোভাবে ভুলা যাবে না। আচ্ছা, এরপর দেন হচ্ছে আমাদের এই যে চার্লস ডিকেন্স, এটা আমি মনে হয় বলে দিয়েছি, হ্যাঁ এটা বলে দেওয়া হয়েছে। 58 পেজে আসি, 58 পেজের থেকে এই যে 58 পেজ থেকে জন মিল্টন। তো এখান থেকে কি কি দেখবো, এখান থেকে আমাদের দেখতে হবে বেসিক্যালি আসলে তার হচ্ছে এই যে মহাকাব্যের নামগুলো, বিশেষ করে প্রথম মহাকাব্যের নামটা একটু ভালো মতো দেখতে হবে। এবং তাকে যে বিখ্যাত মহাকবি বলা হয়, এপিক পয়েন্ট, তাকে এই নামটা একটু দেখতে হবে। গ্রেট মাস্টার অফ ভার্স, এই লাইনটা, মানে এই দুইটা যে উপাধি আছে, এই দুইটা উপাধি দেখার পর মহাকাব্য থেকে প্রথম নামটা খুব ভালো মতো দেখতে হবে। এরপর শোকগীতি থেকে প্রথম নামটা ভালো মতো দেখতে হবে। কবিতা থেকে প্রথম নামটা ভালো মতো দেখতে হবে। তারপর হচ্ছে বেসিক্যালি এখানে যে প্রবন্ধ আছে, প্রবন্ধের নামটা একটু ভালো মতো দেখতে হবে, ঠিক আছে? এগুলোই বেসিক্যালি পরীক্ষায় আসে, মানে এগুলো বেশি গুরুত্বপূর্ণ। যে বাকি যে দুইটা আছে সে দুইটা একবার রিডিং দিতে পারেন, কিন্তু গুরুত্বপূর্ণ যে বিচারটা সেটা আমি একটু আগে বলে দিলাম, যে এই প্রথমটা আর এইটা, হ্যাঁ, যেগুলো মার্ক করে দিয়েছি সেগুলো একটু বেশি বেশি ইম্পর্টেন্ট। তারপর এরপর দেন এই প্যারাডাইস লস্ট থেকে দেখা গেল যে এখানকার যে এই ক্যারেক্টারগুলো খুবই ইম্পর্টেন্ট, এটা আমরা একটু দেখবো। এবং তার যে থিমটা, এই থিমটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। সো আমাদের এটা থিমটা ভালো মতো দেখতে হবে। এবং এখানে যে একটা কোটেশন আছে, এই যে কোটেশনটা ভালো মতো দেখতে হবে, ঠিক আছে? কোটেশন যে আছে, কোটেশনগুলো ভালো মতো দেখতে হবে। তারপর হচ্ছে আমাদের আসতে হবে উইলিয়াম শেক্সপিয়ারে। এই যে আমি কিন্তু ক্যাটাগরি 1-এর 10 জন লেখকের কোন কোন জায়গাকে গুরুত্ব দিতে হবে সেটা কিন্তু বলে দিলাম। এবং যাদের কাছে বই নেই তারা কিন্তু কি করতে পারবেন, ভিডিওটাকে একটু থামিয়ে নামগুলো লিখে নিতে পারবেন, গ্রন্থের নামগুলো, ঠিক আছে? কারণ আমি ওই যেগুলো দেখিয়ে দিয়েছি, আপনি যদি একটু পজ করে জাস্ট দাগিয়ে নেন কিংবা লিখে নেন, তাও কিন্তু মোটামুটিভাবে হবে। আর উইলিয়াম শেক্সপিয়ার থেকে কি দেখতে হবে, 27 পেজে আছে। 27 পেজে যদি আমরা একটু আসি, 27 পেজে যদি আসি, এখান থেকে কি কি দেখতে হবে, তার উপাধি সমূহ দেখতে হবে। তার উপাধি সমূহ খুব ভালো মতো দেখবো। তারপর হচ্ছে তার জন্ম মৃত্যুর যে তারিখটা, কারণ ওনার জন্ম মৃত্যুর তারিখটা একটু ইম্পর্টেন্ট। এবং তার বার্থ প্লেস যে ইউকেতে, এটা একটু আমরা দেখবো। এই দুইটা তথ্য এবং তার উপাধি সমূহ, এখানে উপাধি সমূহ একটু দেখতে হবে। আচ্ছা, আর তিনি কোন যুগের কবি, এলিজাবেথিয়ান যুগ, এবং তিনি কোন সেঞ্চুরি কবি, এই দুইটা একটু দেখবো। ওকে, এটা একদম জাস্ট একটা মিনিমাম তথ্য জানা। এরপর আবশ্যক হচ্ছে মেইন পড়ায় আমাদের হচ্ছে এই যে ট্র্যাজেডির নাম আর কমেডির নামগুলো দেখতে হবে, যেগুলো মার্ক করা আছে। এই ট্র্যাজেডি এবং কমেডির নামগুলো একটু ভালো মতো দেখে নিব, আসে যে তার লেখা কমেডি কোনটা, তার লেখা ট্র্যাজেডি কোনটা, হ্যাঁ, এটা একটু ভালো মতো দেখতে হবে। তারপর হচ্ছে আমাদের দেখতে হবে এই যে হ্যামলেট থেকে তার যে মেইন ক্যারেক্টার, এই যে এখানে দেখেন দাগানো আছে হ্যামলেটের ক্যারেক্টারগুলো। এই যে এখান থেকে কিন্তু এই যে আপনার চরিত্রগুলো বেশি আসে। উইলিয়াম শেক্সপিয়ারের যে বিভিন্ন লেখা, যেই গ্রন্থ রয়েছে, এখান থেকে কিন্তু তার চরিত্রগুলো আসে। এই যে এখানে দেখেন মার্ক করা আছে, ঠিক আছে, মার্ক করা আছে। তো এগুলো আমরা একটু ভালো মতো দেখবো, ঠিক আছে? আর হচ্ছে এই যে এখানেও দাগানো আছে। বোঝা, এখন এই নামগুলোর মধ্যে কোনটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিব, এখান থেকে সবচেয়ে বেশি এই যে ক্লোরিয়াস, এই চরিত্রটাকে একটু বেশি গুরুত্ব দিতে পারেন, ঠিক আছে? এরপর গার্ট্রুড, এটা একটু দেখতে পারেন। ওফেহিলা, এটা একটু ভালো মতো দেখতে পারেন, ঠিক আছে? এই তিনটা জায়গা একটু ভালো মতো দেখতে পারেন, এই তিনটা নাম খুবই খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? আর এখান থেকে পোলোনিয়াস, হোরাসিওর ব্যাপারটা, এই যে হোরাসিও এই নামটা, অর্থাৎ এই হোরাসিও, এরপর দেন হচ্ছে এই যে তিনটা সিরিয়ালে আছে, এই তিনটা চরিত্র একটু ভালো মতো গুরুত্ব দিতে পারেন হ্যামলেট থেকে। আচ্ছা, তারপর হচ্ছে এখানে তো আপনার কোটেশন আছে, এই কোটেশনে যে মার্ক করা আছে, যদিও কোটেশনে আমি আরেকটা ছোট ভিডিও দিব, ওইটা দেখে নিন, ওইটা দেখলে ভালো হবে। আচ্ছা, তারপর দেন হচ্ছে কিং লেয়ার থেকে কি দেখতে হবে, কিং লেয়ার থেকে এখানে যে
মেজর ক্যারেক্টারগুলো আছে সেই ক্যারেক্টারগুলো দেখতে হবে। তবে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই যে গনেরিল, এই নামটা একটু ইম্পর্টেন্ট, কার্ডেলিয়া এই নামটা ইম্পর্টেন্ট, গ্লুচেস্টার, হ্যাঁ এই তিনটা একটু ইম্পর্টেন্ট, হ্যাঁ এই তিনটা একটু ভালো মতো দেখবেন এবং এখানে আপনারা দেখেন যে হাইলাইট করাই আছে, এই জায়গাটা গুরুত্বপূর্ণ। আচ্ছা এরপর এখানেও আপনার করা আছে কোটেশনে আলাদা অধ্যায় আছে, দেখিয়ে দিব। এরপর হচ্ছে আমাদের ম্যাকবেথ থেকে কোনগুলো দেখতে হবে, এখান থেকে এই যে 4টা মার্ক করা আছে 4টা ভালো মতো দেখবেন, ঠিক আছে। বিশেষ করে এই নামটা, এই যে উইচেস, এই যে ডাইনির যে ব্যাপারটা, এটা একটু ভালো মতো দেখবেন। আর হচ্ছে এখানকার যেই আপনার কোটেশন আছে, কোটেশনটা দেখবেন। আচ্ছা তারপর হচ্ছে ওথেলা থেকে আমরা কি দেখবো, এখান থেকে আমাদের হচ্ছে এই 5টা ক্যারেক্টারের নামই ভালো মতো দেখবো, এখান থেকে 5টা ক্যারেক্টারের নামই ভালো মতো দেখবো, তাহলেই হবে। আর এখানে এই যে লাইনটা, যে স্টার লাইন করা আছে, তারপর হচ্ছে এখান থেকে অ্যান্টোনিয়ান ক্লিওপেট্রা থেকে এই লাইনটা একটু ভালো মতো দেখতে হবে। এরপর জুলিয়াস সিজার থেকে এই লাইনটা খুবই খুবই গুরুত্বপূর্ণ কোটেশন হিসেবে, এটা একটু ভালো মতো দেখতে হবে। তারপর হচ্ছে আমাদের দেখতে হবে এই যে মার্চেন্ট অফ ভেনিসে, এই যে এই 2টা নাম, এখানে 2টা ক্যারেক্টারই কিন্তু হাইলাইট করা আছে, এই 2টাই দেখতে হবে ভালো মতো। এরপর অ্যাজ ইউ লাইক ইট থেকে কিন্তু এই যে এই 2টা ক্যারেক্টার, তবে এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কোটেশনের দিক থেকে। তারপর হচ্ছে দ্য টেম্পেস্ট থেকে শুধুমাত্র এই নামটা। এরপর দেন হচ্ছে এরপর মেজার থেকে এই 2টা নাম, এ দেখেন খুব শর্ট করে কিন্তু দেওয়া হয়েছে, আসলে কিন্তু এগুলো থেকে আসার সম্ভাবনা অনেক বেশি, কারণ এগুলো খুব গুরুত্বপূর্ণ। দ্য কমেডি অফ হিরোস থেকে এই 3টা নাম, এটা তো যদিও আসতে দেখা যায়নি প্রিভিয়াসে, কিন্তু যদি আপকামিং আসে তাহলে এই 3টা থেকে আসতে পারে। আচ্ছা তারপর হচ্ছে দেন এখানে যে দেখতে পারেন, ঠিক আছে। আচ্ছা তারপর হচ্ছে এখানে আবার সুন্দর করে কিন্তু সেই ছকটা দেওয়াই আছে। এই ছকটা কিন্তু আমরা একটু আগে বলে গেছি যে কিং লিয়ার থেকে বা হেমলেট থেকে, ম্যাকবেথ থেকে, ওথেলো থেকে, এখানে একটু আগে আলোচনা করেছি কি কি চরিত্র দেখতে হবে, সেটা কিন্তু এখানেও মার্ক করা আছে। তার ঘটনাস্থলটা একটু ভালো মতো পড়বেন যে কোনটা কোথায় হয়েছিল, হ্যাঁ সো এটা একটু দেখবেন। আর মেইন ক্যারেক্টারগুলোর কথা একটু আগে আমি বলে আসছি। তবে সবচেয়ে বেশি গুরুত্ব দিবেন কোথায় কোথায় বলেন তো, সবচেয়ে বেশি গুরুত্ব দিবেন কিন্তু এইখানে, যে এই যে উইলিয়াম শেক্সপিয়ার থেকে, বিশেষ করে হচ্ছে যে হ্যামলেটের যে এই যে কোন ক্যারেক্টারগুলো দেখতে পাচ্ছি, এখান থেকে 4টা, এই যে 3টা, আর এখানে হচ্ছে আপনার এই একটা, এটা একটু ভালো মতো দেখতে হবে। তারপর হচ্ছে আমাদের যে ব্যাপারটা, তারপর হচ্ছে এখানে এই যে এগুলো, তারপর হচ্ছে আপনার এটার মধ্যে এটাকে একটু বেশি গুরুত্ব দিতে বলেছি, ঠিক আছে। তারপর হচ্ছে এটা একটু দেখতে পারেন, তবে এটা একটু বেশি গুরুত্ব দিবেন, হ্যাঁ। তারপর হচ্ছে আমাদের দেখতে হবে এখান থেকে ওথেলো থেকে এই নামগুলো, ঠিক আছে, এগুলো কিন্তু লিখে লিখে পড়বেন, নাহলে আমাদের মনে থাকবে না, ঠিক আছে। তারপর হচ্ছে আমাদের এই যে এই 2টা খুবই খুবই ইম্পর্টেন্ট, মার্চেন্ট অফ ভেনিস অতটা ইম্পর্টেন্ট না, জাস্ট একটু দেখতে পারেন, হ্যাঁ এখান থেকে কিন্তু সেগুলো বলা হয়েছে আর কি, হ্যাঁ। এরপর এই 2টা নাম খুব ভালো মতো দেখতে হবে। আচ্ছা সো এই হচ্ছে মোটামুটি ভাবে দেখবেন, তাহলেই হবে। লাস্টের গুলো অতটা গুরুত্বপূর্ণ না, এখান থেকে লাস্টের গুলো থেকে বিশেষ করে মার্চেন্ট অফ ভেনিস ইম্পর্টেন্ট, আর বাকিগুলা সচরাচর কিন্তু পরীক্ষা আসার রেকর্ড নাই, তবুও একদম ফর অ্যাভয়েডিং রিস্ক এগুলো একটু জেনে রাখাটা ভালো, হ্যাঁ এগুলো একটু জেনে রাখাটা ভালো। ওকে, তো এই হচ্ছে মোটামুটি আমাদের ক্যাটাগরি 1, ঠিক আছে। আশা করি ক্যাটাগরি 1-এ যেই বিষয়বস্তুটা, মানে এখানে যেই লেখকগণ থেকে কোন কোন জায়গা দেখতে হবে সেটা আপনারা ভালো মতো বুঝতে পেরেছেন। তো বেসিক্যালি ক্যাটাগরি 1 বলার পর এখন আমি ক্যাটাগরি 2 থেকে জাস্ট একটু তাড়াতাড়ি বলে দিব যে কোন কোন জায়গা দেখতে হবে। ক্যাটাগরি 1 খুবই গুরুত্ব দিয়ে পড়তে হবে, কারণ এখান থেকে সবচেয়ে বেশি পরীক্ষা আসার রেকর্ড। সো আমরা কি করব, এটাকে খুব গুরুত্ব দিয়ে দেখব। তাছাড়া এখানে কিন্তু লেখাও ছিল যে কি কি দেখতে হবে, তারপরও আমি কিন্তু ভিডিওতে বলে দিয়েছি যে এই জায়গাগুলোর কথাই মূলত বলা হয়েছিল, হ্যাঁ। ক্যাটাগরি 2 থেকে মধ্যম গুরুত্বপূর্ণ লেখক আমরা যদি দেখি, যে জনাথন সুইফট আছে, আলেকজান্ডার পোপ আছে, আর্নেস্ট হেমিংওয়ে আছে, হ্যাঁ এখানে প্রায় 7 জনের নাম আছে। এখন সেটাও আমরা দেখিয়ে দিই একটু তাড়াতাড়ি করে যে কোন কোন জায়গা দেখবেন। 131, আচ্ছা 65 পেজ 64 পেজ হচ্ছে, আমরা একটু যদি দেখি। আচ্ছা ওকে, এখান থেকে আমরা কি কি দেখবো সেটা আমরা একটু যদি দেখি। 65 64, ওকে, এখানে দেখবেন এই যে আলেকজান্ডার পোপ আছে, এখান থেকে তার পয়েমের নামগুলো খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। পয়েমের নামগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট, বিশেষ করে এইটা আর এইটা প্রথম যে 2টা আছে এই 2 পাশে খুবই খুবই ইম্পর্টেন্ট, এই 2টা ভালো মতো দেখতে হবে। আর হচ্ছে তার যে উপাধি, তার উপাধির নামটা ভালো মতো দেখবো, এবং তার হচ্ছে বিগত কোশ্চেনগুলো আমরা ভালো মতো দেখবো, হ্যাঁ বিগত কোশ্চেন সবগুলোরই দেখতে হবে, তবে আলেকজান্ডার পোপ থেকে এই 2টাকে একটু বেশি গুরুত্ব দিতে হবে, ঠিক আছে। আর এইটা একটু দেখতে পারেন, এই যে এটা একটু দেখতে পারেন, তবে বিশেষ করে এই 2টাই ইম্পর্টেন্ট, এবং তার
উপাধি, হ্যাঁ। তারপর হচ্ছে আমাদের দেখতে হবে জনাথন সুইফট, তার এই যে উপাধিটা খুব ভালো মতো দেখতে হবে, ঠিক আছে, তার উপাধিটা ভালো মতো দেখতে হবে। তারপর হচ্ছে দেখতে হবে আমাদের তার যে সাহিত্যকর্ম আছে, তার সাহিত্যকর্মের মধ্যে কোনগুলো বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এই যে সেকেন্ডটা খুবই ইম্পর্টেন্ট। এরপর দেন হচ্ছে এখানকার এই যে টেল অফ এ টাফ, এটা এই পাশাপাশি যে দুইটা আছে, হ্যাঁ, এই পাশাপাশি দুইটা খুবই ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে আমাদের দেখতে হবে এটা একটু মোটামুটি রিডিং দিতে পারেন, বিশেষ করে প্রথম দুইটা একটু রিডিং দিতে পারেন। তবে এখান থেকে যে পাশাপাশি যে দুইটা আছে, যে গালিবারের সফরনামা, এ টেল অফ এ টাফ, হ্যাঁ, এই দুইটা গালিবার্স ট্রাভেলস, হ্যাঁ, এই দুইটা ভালো মতো দেখলেন, আর এই প্রথম দুইটা একটু ভালো মতো দেখলেন। এগুলো একটু বেশি গুরুত্ব দিতে হবে, আচ্ছা, কারণ বিগত বছর প্রশ্ন অ্যানালাইসিস করলে এই জায়গাগুলো কিন্তু উঠে আসে। তারপর দেন হচ্ছে আমাদের দেখতে হবে 131 পেজ, 131। ওকে, তো এখানে যদি আমরা আসি, এই যে আর্নেস্ট হেমিংওয়ে থেকে কি দেখতে হবে, তার যে নোবেলগুলো আছে, নোবেলগুলোর নাম দেখতে হবে। বিশেষ করে এই যে দ্য সান অলসো রাইজেস, এই নামটা, সেকেন্ড নামটা, এখানে চারটা ইম্পর্টেন্ট, মানে এখানে আসলে শর্ট স্টোরি বেসিক্যালি আসে না পরীক্ষায়, হ্যাঁ, আসে কিন্তু এই তার নোবেল চারটার নাম, এই চারটা নোবেল খুব ভালো মতো দেখলেই মূলত হয়ে যায়। এবং এখান থেকে তার একটা এই যে কোটেশন আছে, কোটেশন নিয়ে যদিও আমি বলেছি যে আলাদা একটা ছোট্ট ভিডিও দেওয়ার চেষ্টা করবো, যে এই কোটেশনগুলো গুরুত্বপূর্ণ, এগুলো একটু ভালো মতো দেখবেন, ঠিক আছে। আর এখানে একটু কনফিউশন ক্লিয়ারিং এর জন্য কিছু আছে, এটা একটু ভালো মতো দেখবেন, ঠিক আছে। তার মানে আমাদের একটু ভালো মতো দেখতে হবে এখান থেকে নোবেলগুলোর নাম। তারপর দেখতে হবে 23 পেজে যদি আমরা আসি, সেটা হচ্ছে আপনার এই যে ক্রিস্টোফার মার্লোই, খুব ইম্পর্টেন্ট। এখান থেকে দেখতে হবে তার যে ট্র্যাজেডি আছে, বিশেষ করে এই ট্র্যাজেডির নাম ডক্টর ফাস্টাস, আর হচ্ছে দ্য জিও অফ মাল্টা। তো এইটা আর এই নামটা খুবই খুবই ইম্পর্টেন্ট, এই দুইটা নাম ভালো মতো দেখতে হবে। এবং হচ্ছে তাকে ফাদার অফ ইংলিশ ট্র্যাজেডির যে বলা হয়, এটা একটু দেখবেন উপাধিটা। তারপর হচ্ছে ডক্টর ফাস্টাস থেকে আমাদের যে মেজর ক্যারেক্টার, এই মেজর ক্যারেক্টার নামগুলো দেখতে হবে, এবং তার যে এখানে একটা কোটেশন আছে, সেই কোটেশনটা দেখতে হবে। তারপর এই জায়গাটা একটু দেখতে হবে, এবং হচ্ছে আমাদের বিগত প্রশ্নগুলো সলভ করতে হবে। এই তো মোটামুটিভাবে এইখান থেকে একটু আইডিয়া নিতে হবে। মানে ইংরেজি সাহিত্যের পড়া কিন্তু খুব অল্প অল্প করে, মানে বাংলা সাহিত্যে যেমন একটু ডিটেলস পড়া লাগে অনেক কিছু, বাট এখানে কিন্তু এই প্রত্যেকটারই অল্প অল্প পোর্শন জাস্ট দেখে যেতে হবে, এগুলো থেকে আসে কিন্তু, হ্যাঁ। আর বর্তমান বিসিএসগুলোতে কিন্তু ইংরেজি সাহিত্যের যে প্রভাবটা 15 থেকে হয়তো 10-এ চলে আসতে পারে, তো তখন হচ্ছে জাস্ট এই গুরুত্বপূর্ণ জায়গাগুলো পড়লেই কিন্তু মোটামুটিভাবে হয়। যদিও আমার এখানে কম গুরুত্বপূর্ণ লেখকের গুরুত্বপূর্ণ প্রকাশনা নামে একটা চার্ট করা আছে, ওই চার্টটা দেখতে পারেন, ঠিক আছে। ওকে, যাই হোক, সো এরপর আমরা দেখবো আর হচ্ছে আরো 48 পেজ। এখানে 48 পেজে যদি আসি, 48 পেজে, ওকে, এখানে এই যে জন ডান, এখানে আমরা যদি দেখি তার উপাধিগুলো দেখবো, তার উপাধিগুলো এখানে খুবই ইম্পর্টেন্ট। এবং হচ্ছে তার যে বিখ্যাত কবিতা আছে, বিখ্যাত কবিতার মধ্যে কোনগুলো ইম্পর্টেন্ট, এই তিনটা এবং প্রথমটা দ্য সানরাইজিং, এই চারটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। এই পাশে তিনটা এবং এই দ্য সানরাইজিং, এই নামটা, এই চারটা নাম খুবই ইম্পর্টেন্ট। দ্য ড্রিম মাঝে মধ্যে আসে, এটা মোটামুটি দেখতে পারেন, তবে এই তিনটা এবং হচ্ছে প্রথমটা খুবই খুবই ইম্পর্টেন্ট, এবং তার হচ্ছে উপাধিগুলো। আচ্ছা, তারপর হচ্ছে এখানে কোটেশন আছে, কোটেশন এই যে দ্য গুড মোরো, এই যে কোটেশনটা গুরুত্বপূর্ণ, সানরাইজিং এর কোটেশনটাও গুরুত্বপূর্ণ, এখানে দাগানো আছে দেখতে পাচ্ছেন। আর এটা একটু দেখবো, হ্যাঁ, তো এই মোটামুটি ভাবে এটা করলে হবে। তারপর হচ্ছে আমাদের 126 পেজ, 126 থেকে আমাদের দেখতে হবে বেসিক্যালি কোনগুলো তার নোবেলগুলোর নাম, হ্যাঁ, তার নোবেলগুলোর নামগুলো খুব ইম্পর্টেন্ট, বিশেষ করে প্রথম দুইটা, এ প্যাসেজ টু ইন্ডিয়া, এ রুম উইথ এ ভিউ, দ্য লংগেস্ট জার্নি মোটামুটি, বাট প্রথম দুইটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, হ্যাঁ। এই দুইটা একটু ভালো মতো দেখতে পারি। আর হচ্ছে তার যে এর নামটা, এটা একটু দেখতে পারি, হ্যাঁ, মাই উড। সো তার নোবেলের নামগুলো ইম্পর্টেন্ট এই দুইটা, এই প্যাসেজ টু ইন্ডিয়ান, এখানে আবার একটা কোটেশনও আছে, এবং এখানে বেশ কিছু জিনিস দেখেন, এখানে আমি হাইলাইট করে রাখছি, এগুলো একটু ভালো মতো দেখবেন। এই যে তার চরিত্র, ইম্পর্টেন্ট একটা চরিত্র, এখানে ইম্পর্টেন্ট চরিত্র আসে কিন্তু এই প্যাসেজ টু ইন্ডিয়ার বিখ্যাত চরিত্রের কোনগুলো, এই যে এইটা প্রথমটা, এরপর স্টেলা মুরি, এটাও খুবই ইম্পর্টেন্ট, প্রথমটা শেষটা, এই প্রথম যে চরিত্রের নাম এবং শেষ চরিত্রের নামটা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এই দুইটা খুব ইম্পর্টেন্ট ক্যারেক্টার। আর এখান থেকে মোটামুটিভাবে এটা একটু দেখলেন যে এটা কোন কাব্যগ্রন্থের যে বিষয়টা সেটা, আর এখান থেকে নোবেলের হচ্ছে এই দুইটা নাম, আর হচ্ছে এর নামটা, ঠিক আছে, আর তার কোটেশনটা, এই তো মোটামুটিভাবে এটা দেখলে হবে। আর হচ্ছে এখান থেকে দেখতে হবে এই যে ডেভিড হার্বার্ট লরেন্স, তার ফুল মিনিংটা। এখন আমরা দেখবো তার নোবেলগুলোর নাম ভালো মতো দেখতে হবে, বিশেষ করে তার শর্ট স্টোরিজ আসে না, শর্ট স্টোরিজের মধ্যে তার প্রিন্সেসটা ইম্পর্টেন্ট, এটা একটু দেখতে পারেন। তবে নোবেলের থেকে এই প্রত্যেকটা নোবেলের নামই খুবই ইম্পর্টেন্ট, তবে প্রথম
তিনটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, প্রথম তিনটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। এই যে বিশেষ করে দ্য হোয়াইট পিকক, হ্যাঁ, এই যে সন্স অ্যান্ড লাভার্স, দ্য রেইনবো, এই রেইনবো এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, রেইনবোটা আসে পরীক্ষায়। তো এই তিনটা খুবই খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। আর বাকি দুইটা অতটা গুরুত্বপূর্ণ, বাকি দুই তিনটা অতটা গুরুত্বপূর্ণ না, তবে প্রথম তিনটাই খুবই বেশি ইম্পর্টেন্ট। আপনারা খুব ভালো মতো রিভিশন দিবেন, যেগুলো বলা হচ্ছে বেশি রিভিশন দিতে সেগুলো একটু ভালো মতো দিবেন। এই তো মোটামুটিভাবে আমার ক্যাটাগরি 1 আর ক্যাটাগরি 2। ক্যাটাগরি 3 থেকে বেসিক্যালি কম গুরুত্বপূর্ণ যে লেখক আছে এটার জন্য আমি কিন্তু শেষে দেখবেন যে একটা ইয়ে দিয়ে দিয়েছি, ছক দিয়ে দিয়েছি। এই ছক থেকে আবার কোনগুলোকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে, যদিও ছকটা মিস দিবেন না। এটা আসলে কি যে অগুরুত্বপূর্ণ লেখকের গুরুত্বপূর্ণ প্রকাশনা, মানে এই রাইটারগুলো কম গুরুত্বপূর্ণ কিন্তু তাদের প্রকাশিত কিছু গ্রন্থ আছে যেগুলো অনেক গুরুত্বপূর্ণ, তো ওগুলোই আমাদের দেখতে হয়। হ্যাঁ, সো আমরা কি করি অনেক সময় প্রিপারেশনের ক্ষেত্রে এগুলো মিস করে যাই। হ্যাঁ, এই জিনিসগুলো মিস করে গেলে দেখা গেল যে কি হয়, মানে সবসময় তো আর গুরুত্বপূর্ণ জায়গা থেকে প্রশ্ন হবে না, কিছু অগুরুত্বপূর্ণ জায়গা থেকেও প্রশ্ন আসে। তো সেগুলো থেকে প্রশ্ন কমন পাওয়ার জন্য মূলত আমাদের একটু ভিতরে যে একটু দেখতে হয়। তো ওইটার জন্য আমি কি করে দিয়েছি, একটা ছক বানিয়ে দিয়েছি। মানে যারা বেসিক্যালি অবহেলিত রাইটার, আসলে অবহেলিত রাইটার বলা যাবে না, যেগুলো আমরা বেসিক্যালি পরীক্ষার জন্য একটু কম পড়ি, তাদের কিছু প্রকাশনা আছে যেগুলো খুবই খুবই সারা জায়গা নিয়ে মানে খুব গুরুত্বপূর্ণ। তো সেগুলোই আসলে মূলত এখানে আমি চার্ট আকারে দিয়ে দিয়েছি। হ্যাঁ, তো দেখা গেল যে এই চার্টের মধ্যে কোনগুলো দেখবেন সেগুলো একটু দাগিয়ে নিতে পারেন। দেখেন আমি কিন্তু লাল মার্ক করে রাখছি, এগুলা বেশি বেশি গুরুত্বপূর্ণ, এগুলোর থেকেও, এগুলোর মধ্যেও এগুলো আরো বেশি গুরুত্বপূর্ণ। এগুলো তো আছেই, এমনিতেও গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা রাইটারের মাত্র 2-3টা করেই এখানে লেখা আছে, বাট যেগুলো লাল মার্ক করা আছে সেগুলো একটু কষ্ট করে দাগিয়ে নেন। দেখেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন, দরকার একটা স্ক্রিনশট নিয়ে নেন। হ্যাঁ, এগুলো একটু ভালো মতো গুরুত্ব দিবেন, ঠিক আছে, যেগুলো লাল মার্ক করা আছে। হ্যাঁ, এই যে একটা স্ক্রিনশট নিতে পারেন খুব ভালো মতো, ঠিক আছে। আচ্ছা, এগুলো স্ক্রিনশট নিয়ে নেন, আবার এটাও একটু স্ক্রিনশট নিয়ে নেন। দেখেন এটা দেখবেন এই যে প্রত্যেকটা রাইটারের এখানে দেখেন স্ক্রিনশট নিতে পারবেন, ঠিক আছে। এরপর আবার নিচে যাই, দেখেন, ঠিক আছে। এই তো এখানে দেখবেন প্রত্যেকটা জায়গায় দেখবেন এই নিচে দাগানো আছে যে এইগুলো বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এই তো এই হচ্ছে মোটামুটিভাবে ইংরেজি সাহিত্য। আমি এটা আর পড়ে শোনালাম না, কারণ হচ্ছে আপনাদের কাছে এই এটা আছে, আমি কারণ ফ্রি করে দিয়েছি এটা, সো কোনো সমস্যা নেই। হ্যাঁ, এই ভিডিওটা আমি উন্মুক্ত করে দিব যাতে অন্য ভাই বোনরাও উপকৃত হন, কারণ আমি পেজে বলেইছি যে ইংরেজি সাহিত্যের যে ভিডিওটি সেটা আমি উন্মুক্ত করবো। তাছাড়া কিন্তু কম্পিউটার বিজ্ঞানের ভিডিওটাও কিন্তু উন্মুক্ত করা আছে, ঠিক আছে, যাতে আপনাদের প্রিপারেশনগুলো খুব ভালো হয়। তো এই অগুরুত্বপূর্ণ লেখক, গুরুত্বপূর্ণ প্রকাশনার যেই ছকটা, এটা সবার শেষে পড়বেন। আগে প্রথমত আমরা কি করব, এই ক্যাটাগরি 1টা শেষ করব। ক্যাটাগরি 1-এর মধ্যে ভালো মতো এই পিবি শেলে থেকে শুরু করে একদম জন মিল্টন পর্যন্ত 10 জন পড়ে তারপর উইলিয়াম শেক্সপিয়ার আসবো। এতে করে যেটা হবে, দেখা গেলো যে আমি হয়তো এই পরীক্ষার জন্য 4 দিন সময় দিব বা 5 দিন সময় দিব, আপনার প্রথম দিনই এই জায়গাটা একটু ভালো মতো পড়বেন। এমন হতে পারে এটার উপর একটা সেশন কাটাইলেন, তারপর উইলিয়াম শেক্সপিয়ার নিয়ে একটা আলাদা সেশন দিলেন। হ্যাঁ, এরকম। এরপর দেন হচ্ছে কম গুরুত্বপূর্ণ লেখক আসবেন, এখানে একটু সময়, এখানে একদিনও লাগবে না। এটা ভালো মতো কেউ যদি 3 ঘন্টায়, যে আমি যেগুলো বললাম 2-3 ঘন্টা বসে, একদম এনাফ। 2 ঘন্টা বসলে এনাফ, অনেকে 1 ঘন্টাও শেষ করে ফেলতে পারবে এই রাইটারগুলো। হ্যাঁ, খুব ছোট, তো এখানে এত বেশি ডিটেলস নেই। যেগুলো বলা হয়েছে বা যেগুলো দাগিয়ে দেওয়া হয়েছে সেগুলো আসলে মূলত আপনারা দেখবেন, ঠিক আছে, পিডিএফও দিয়ে দেওয়া হয়েছে আর কি। তো এখানে সময়টা মূলত দিতে হবে, দরকার হলে 2 দিন সময় দেন। এখানে মনে করেন যে 1 দিন দিলেন, কথা বললাম, আর হচ্ছে এখানে 1 দিন দিলেন, এই যে অগত্য, বাস শেষ 4 দিনে কিন্তু প্রিপারেশন হয়ে যায়, খুব স্মার্টলি প্রিপারেশন হয়ে যায়। আর এটাকে বেশি গুরুত্ব দিবেন, মানে প্রথম যেগুলো আছে এই যে এটা। তো পূর্ণাঙ্গ ইংরেজি সাহিত্যই মোটামুটিভাবে দেখিয়ে দেওয়া হয়েছে। এই যে আবার দেখাচ্ছি, স্ক্রিনশট হয়তো নিয়েছেন, এই যে এখানে কিন্তু দাগিয়ে দেওয়া আছে, হ্যাঁ, যে কোনগুলো গুরুত্বপূর্ণ বেশি বেশি। হ্যাঁ, আচ্ছা, একটু দাগিয়ে নেন। সো আশা করি ইংরেজি সাহিত্য নিয়ে যেই ব্যাপারটা সেটা কিন্তু আপনাদের কিন্তু দূর হয়ে যাবে, যে কিভাবে প্রিপারেশন নিতে হবে। আমার এই রোড ম্যাপটা এবং আপনাদের একটা যদি বই থাকে সেটা, বাস শেষ। আপনি জাস্ট এই ভিডিও নির্দেশনা অনুযায়ী আর এই এটার নির্দেশনা অনুযায়ী পড়ুন, সব কিছুই কিন্তু এখানে সাজিয়ে দেওয়া হয়েছে। এটার জন্য যে আলাদা কোর্স করা লাগবে, আলাদা করা লাগবে, কোনো দরকার নেই। আপনি জাস্ট এটা নিয়ে পড়েন, সমস্যা নেই। একদম দেখবেন যে ইংরেজি সাহিত্যের যে আপনার ভীতিটা সেটা অনেকটাই কমে যাবে ইনশাল্লাহ, ঠিক আছে। তো সৃষ্টিকর্তা সকলে মনে আশা পূরণ করুক এই কামনা করি, এবং আমার জন্য সবাই দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।